الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আত-তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আজকের এই দ্বীনি হালাকায় বসে তার কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যা রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের লক্ষ্য, সেই মহান নবীর প্রতি অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বুঝে ইবাদত করার গুরুত্ব। আমরা প্রত্যেকে ইবাদত করি, তাই না? ইবাদতগুলো কিভাবে করতে হবে আমাদের বুঝে ইবাদত করার দরকার, তাই না? তো এই বুঝে ইবাদত করার কতটা গুরুত্ব রয়েছে এই সম্পর্কেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এই যে শিরোনামটা বললাম যে বুঝে ইবাদত করব, একটা ইবাদত করার ক্ষেত্রে আমাদের কি কি বুঝ থাকার দরকার? একটা ইবাদত করার ক্ষেত্রে একটা মানুষের কি কি বুঝ থাকা দরকার, কোন কোন জ্ঞান আপনার থাকা দরকার, ন্যূনতম কতটুকু জ্ঞান থাকা দরকার একটা যে কোনো একটা ইবাদত করার ক্ষেত্রে? প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কার ইবাদত করছেন। ইবাদত করার আগে আপনার এতটুকু বুঝ অবশ্যই থাকতে হবে প্রথমে, সেটা হচ্ছে আপনি কার ইবাদত করছেন। 2 নম্বর যে বুঝটা আপনার থাকতে হবে যে সেই ইবাদতটা আপনি ইখলাসের সাথে করছেন কিনা, একনিষ্ঠভাবে আপনি ইবাদতটা করছেন কিনা। 3 নম্বরেই যেটা আসবে যে আপনি যে ইবাদতটা করছেন সেটা আপনি কিভাবে করছেন, বা ইবাদতটা কিভাবে করতে হবে সেই বুঝটা আপনার মধ্যে আছে কিনা, অর্থাৎ সেই ইবাদতটা রাসূলের তরিকায় হচ্ছে কিনা, এটা যে আসবে 3 নম্বর বিষয়। 4, আপনি ইবাদতের মধ্যে কি বলছেন সেই বিষয় সম্পর্কে আপনি জানেন কিনা, এই বুঝটা আপনার আছে কিনা। অর্থাৎ মনে করেন আপনি সলাতের মধ্যে কি বিশেষ, সলাতের শুরুতে শেষ পর্যন্ত আমরা দোয়া পড়ি, তাই না? এই দোয়াগুলোর আমরা অর্থ জানি কি জানি না, এই দোয়াগুলোর ফজিলত জানি কি জানি না, বা সকাল সন্ধ্যায় অসংখ্য দোয়া আমরা পড়ি, অসংখ্য ইবাদত আমরা করি, সেগুলোর ফজিলত বা প্রেক্ষাপট বা তাৎপর্যগুলো আমরা জানি কি জানি না। তাই এইগুলোর বুঝ আমাদের আছে কি নাই, এই মোটামুটি 4টা বুঝ আপনাদের প্রথমে থাকতে হবে একটা ইবাদত করার ক্ষেত্রে। এই 4টা প্রশ্ন আপনার নিজের মধ্যেই করার দরকার একটা ইবাদত করার ক্ষেত্রে। আমরা ধারাবাহিকভাবে এগুলো এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রথমে যে প্রশ্নটা আমি করেছি সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে যে আপনি কার ইবাদত করছেন এই বুঝ বা এই জ্ঞান আপনার আছে কিনা। আমরা কার ইবাদত করি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মহান আল্লাহ এটাই চেয়েছেন, তিনি বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছি? যে তারা আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে। অর্থাৎ আমাদেরকে সৃষ্টির, জিনকে সৃষ্টির অন্যতম একটা কারণ কি? যে মহান আল্লাহর ইবাদত করা। তাহলে ইবাদতটা কার জন্য হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। সূরা বাকারার 21 নম্বর আয়াতে মহান আল্লাহ একই কথা বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। ইমানদার বলেন নাই, বলছেন যে হে মানুষ, মানে পুরো মানব জাতিকেই বলা হচ্ছে যে উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো কার? তোমাদের রবের।
আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ইবাদত করার আগে যে বুঝটা আপনার থাকতে হবে যে আপনি কার ইবাদত করছেন, এর একটাই উত্তর আসতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। অর্থাৎ ইবাদত যদি অন্য কারো করেন, সেই ইবাদতটা অ্যাকসেপ্ট হবে না, কখনোই হবে না। আপনি কুরবানি করা হচ্ছে একটা ইবাদত, তাই না? এখন কুরবানি করার সময়, জবেহ করার সময় দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হয়। এখন যদি আপনি ওখানে অন্য কারো নাম নিয়ে যদি জবেহ করেন, আচ্ছা এই জবেহ করার ইবাদতটা আল্লাহর হলো নাকি অন্য কারো হয়ে গেল? অন্য কারো হয়ে গেল। তাহলে এই ইবাদতটা কিন্তু আল্লাহর আর থাকলো না, মানে এইখানে আপনি অন্য কারো ইবাদত করে ফেললেন। এরকম অসংখ্য মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে বেশি জ্ঞান নেই, দেখা যায় এমন কিছু কাজ করে ফেলে, দেখা যাচ্ছে তার ইবাদতটা ডাইভার্ট হয়ে অন্য কারো হয়ে গেছে, আল্লাহর দিকে হচ্ছে না, একমাত্র আল্লাহর জন্য হচ্ছে না। তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে কার ইবাদত করছেন এই বুঝটা আপনার থাকতে হবে ইবাদত করার আগে, সেটা হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। দুই নম্বরে যে বিষয় আসবে এর সাথে সাথেই, সেটা হচ্ছে যে আল্লাহর ইবাদত করছেন ঠিক আছে, কিন্তু সেই ইবাদতটা ইখলাসের সাথে হচ্ছে কিনা, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা হচ্ছে কিনা, এই বুঝটা আপনার থাকতে হবে। আমরা সকলেই জানি ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে যে দুইটা শর্ত রয়েছে, তার এক নম্বর শর্তটা কি? আল ইখলাস ফিল ইবাদা, ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। তার মানে কি? ইবাদতটা হতে হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপনার এই প্রশ্নটা আসবে ভিতরে যে আমি কি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছি নাকি অন্য কারোর জন্য করছি ইবাদতটা? এগুলোর উদাহরণ, অসংখ্য উদাহরণ আছে। আপনাদের এদিকে তো উদাহরণ আরো বেশি। তার আগে, উদাহরণের আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত যদি না করা হয়, তাহলে সেই ইবাদতটা কিসে পরিণত হয়ে যায়? শিরকে পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেই ইবাদতটা কিসে পরিণত হয়? শিরকে পরিণত হয়ে যায়। তাহলে আমরা দেখা যায় যে অসংখ্য ইবাদত করি, কিন্তু সেগুলো শিরক মিশ্রিত ইবাদত। আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন কোথায় গিয়ে? কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে। মাজারে একটা মৃত ব্যক্তি শুয়ে আছে, তার কাছে গিয়ে আপনি আল্লাহর কাছে পানাহ চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন তার মাধ্যমে। তাহলে একমাত্র সাহায্য করতে পারে আপনাকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি তার কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন, বা আপনার মাথার মধ্যে একটা এরকম আছে যে এই মৃত ব্যক্তির পাশে যদি আমার কবর দেওয়া হয়, তাহলে হয়তো বা এই ব্যক্তিটা আমাকে কবরের শাস্তি থেকে মাফ করে দিবে। এই যে একটা মানসিকতা আমাদের, যদি এরকম নাই হয়, তা আপনি শাহজালালের মাজারে যে দেখেন তো পিছনে কতগুলো কবর, ওখানে মানুষ কেন এতগুলো কবর দিয়ে রাখছে জানেন? এগুলো রহস্য। দেখবেন যে অধিকাংশই যারা অর্থ লুটপাটকারী তাদের কবরগুলো ওখানে বেশি। আল্লাহ মাফ করুক। আমি একদিন গেছিলাম শুধু দেখার জন্যে যে সেখানে কাদের কবর আছে দেখি, তো ওখানে তো সাইনবোর্ডে নাম লেখা আছে। তো অধিকাংশই দেখা যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীর, যারা অনেক বড় বড় লেভেলের, মানে যে সমস্ত জায়গায় থেকে সুদ ঘুষ বেশি টাকা আত্মসাৎ করা যায়, এইরকম জায়গার মানুষের কবরগুলো ওখানে বেশি। কেন? তাদের মধ্যে একটা ওষুধের গুলি খাওয়াই দিছে এইভাবে যে আপনি যতই পাপ করেন না কেন, যতই সুদ ঘুষ খান না কেন, যদি আপনি শাহজালালের পাশে কবর দিতে পারেন কোনো রকম, তাহলে দেখা যাবে যে শাহজালাল আপনাকে সব থেকে মাফ করাই দিবে। নাউজুবিল্লাহ। বুঝছেন? এই যে একটা চিন্তা ভাবনা। এবার আপনি বলেন যে আপনার এই যে চিন্তা ভাবনা, এটা আপনাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহুল মুস্তাআন। আল্লাহর সাথে সরাসরি শিরিক করছে মানুষ। এবং ওই জায়গা কিনার জন্য, কবর দেওয়ার জন্য, কিনার জন্য আপনি দেখেন কত দাম। ছোট্ট কবরের জন্য কতটুকু জায়গা লাগে, অথচ ওই জায়গার কত দাম। এগুলো হচ্ছে আরেকটা বিজনেস তাদের, বিনা পুঁজির ব্যবসা এগুলো। তো এগুলো থেকে তো আমাদেরকেই তো মানুষকে বুঝাইতে হবে এই জিনিসগুলো। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি ইবাদতটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না করে অন্য কারো কিছু যদি যুক্ত হয়ে যায়, তাহলে ইবাদতটা আর ইবাদত থাকে না, সেটা কিসে পরিণত হয়ে যায়? শিরকে পরিণত হয়ে যায়। আর যদি আপনার এই শিরিক হয়ে যায়, তখন সেই ইবাদতগুলো আল্লাহর নিকট আর কবুল হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। ধরে নেন আপনি সলাৎ কোনোদিনই আদায় করেন না, কিন্তু
এমন একটা জায়গায় গেছেন, মানুষ আপনাকে বলবে হায় হায় লোকটা সালাত আদায় করে না, চাপে পড়ে মানুষের চোখ লজ্জার ভয়ে আপনি সালাত আদায় করলেন। আপনি এইখানে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করলেন, নাকি মানুষের এই যে সালাত পড়ে না এইটা বলার ভয়ে আপনি সালাত আদায় করলেন? তো দেখা যাবে তখন আপনি এইখানে আল্লাহর সন্তুষ্টির জায়গাতে আপনি অন্য কিছু যুক্ত করে দিলেন, যার কারণে এই ইবাদতটা সালাত আপনার কিসে পরিণত হয়ে যাচ্ছে? শিরকে পরিণত হয়ে যাচ্ছে। আর এগুলোকে বলা হয় আর শিরকুল আসগর, এগুলো হচ্ছে রিয়া, লৌকিকতা। যে কোনো জায়গায় আপনি দান করছেন, মানুষকে দেখানোর জন্য দান করছেন, সেটাও কিসে পরিণত হয়ে যাবে? আর শিরকুল আসগর রিয়াতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ লৌকিকতায় পরিণত হয়ে যাবে। যে কোনো ইবাদত যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, তখনই সেই ইবাদতটা কিসে পরিণত হবে? শিরকে পরিণত হয়ে যাবে, সেইটা আর আল্লাহর নিকটে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে যে কোনো ইবাদত করার ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে আমি কার ইবাদত করছি। এইটা বুঝার পরে আপনাকে এবার নিজেকে প্রশ্ন করতে হবে যে একনিষ্ঠভাবে আমি করছি কিনা আল্লাহর ইবাদতটা। মহান আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। এরপরে কি বললেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আশা করে সেই ব্যক্তি যেন আমলে সলেহ করে, এতটুকু বলেই থেমে যাননি। এরপরে একটা জিনিস তিনি যুক্ত করে দিলেন, সেটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর সেই আমলে সলেহের মধ্যে যাতে আল্লাহর সাথে কাউকে শরীক করা না হয়। এটা যদি যুক্ত না করতেন তাহলে আপনার জন্য ছাড় ছিল। তো তুমি শাহজালাল মাজারে যাও, সমস্যা নাই, শাহপরণে যাও, তাও সমস্যা নাই, আমলে সলেহ হলেই এলো। জি না, আমলে সলেহের মধ্যে অবশ্যই ওই আমলে সলেহটা একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমরা বলি এই আয়াতটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবগুলো কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবকিছু আল্লাহর জন্য। তা আপনার সলাতটা কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, একমাত্র তার সন্তুষ্টির জন্য। অন্য কারো সন্তুষ্টির জন্য করলে হবে না। তাহলে বোঝা গেল যে একনিষ্ঠভাবে যদি আপনি ইবাদত না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। 3 নম্বরে যে বুঝটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে সালাতটা আদায় করছেন, বা আপনি যে ইবাদতটা করছেন সেটা কিভাবে করছেন, এই বুঝটা কি আপনার মধ্যে আছে? মনে করেন আপনি আল্লাহকেও চিনেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি ইবাদত করবেন, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আপনার নিজের বানানো মতো ইবাদত করলেন, তাহলে হবে? হবে না। তাহলে এই বুঝটাও থাকতে হবে যে এই দুইটা লেভেল পার করে আসার পরে ইবাদতটা কোন তরিকায় করছি, এই তরিকা ঠিক আছে কিনা। আর এটাই সহজভাবে বললে কি হবে, যে ইবাদত কবুলের পূর্ব শর্ত যে 2 নম্বর শর্তটা মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি দিয়ে ইবাদত হতে হবে, এটাই হচ্ছে সেইটা। অর্থাৎ আপনি একটা ইবাদত আল্লাহ রাসূল বলেননি আর আপনি ওটা নিজের মতো করে করলেন, তাহলে সেটা হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া সহিহ, নাকি ফাহুয়া রাদ? ফাহুয়া রাদ। কেউ যদি কোনো ব্যক্তি একটা আমল করে আর সেই আমলের বিষয়ে যদি আমার আদেশ না থাকে, তাহলে সেই ইবাদতটা আল্লাহর নিকটে যথাযথভাবে কবুল হবে নাকি? নাকি সেই ইবাদতটা রদ, মানে পরিত্যাজ্য। আল্লাহ রাসূল এটাও বলেননি যে বিশেষ বিবেচনায় সেটা কবুল হইতেও পারে, এরকম বলছেন? জি না, সেটা গ্রহণই হবে না, পরিত্যাজ্য, রাসূলের যদি নির্দেশ না থাকে। অর্থাৎ আল্লাহ আপনাকে একটা ইবাদত করতে বলেছেন, আপনি ইবাদত আল্লাহর জন্যই করছেন, কিন্তু রাসূলের দেখানো পদ্ধতিতে করলেন না, তাহলে ওই ইবাদতটা আল্লাহর নিকটে কোনোদিনই কবুল হবে না, কোনোদিনই হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আপনাদের এই হাদিসটা সবারই পরিচিত যে 3 জন ব্যক্তি যে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন আল্লাহ রাসূল ইবাদত সম্পর্কে জানার জন্যে। আপনারা সকলেই হাদিসটা জানেন যে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে তার স্ত্রীরা বলল যে এইভাবে ইবাদত করে আল্লাহ রাসূল। তারা কি বললো? যে আল্লাহ রাসূলের ইবাদত তার জন্য যথেষ্ট, আল্লাহ রাসূলের পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ। কিন্তু আমরা তো অনেক পাপী, এতটুকু ইবাদত দিয়ে আমাদের হবে না। রাসূল যতটুকু করেন এতটুকু দিয়ে তার হবে, কিন্তু আমাদের হবে না এতটুকু দিয়ে, আমাদের আরও বেশি ইবাদত করতে হবে। একজন কি বললেন? যে আমি সারা রাত সালাত আদায় করব। আরেকজন কি বললেন? আমি প্রতিদিন সিয়াম পালন করব, একদিনও সিয়াম ছাড়বো না। আর আরেকজন বললেন যে ইবাদত করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি?
বিবাহ শাদী, তবে বিবাহ শাদীই করবো না, যাতে শুধু ইবাদতই করতে পারি। এই বলে তারা চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল এটা শুনতে পেয়েছেন কিছু দূর থেকে, তাদেরকে ডাক দিলেন, এই তোমরা আসো, তোমরা কি এরকম বলেছো? বলেছে জি। তখন আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহর কসম করে আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমি সবচেয়ে বেশি তাকওয়াবান, এরপরেও আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, কিছু অংশ ঘুমাই। আমি একদিন সিয়াম পালন করি, একদিন সিয়াম ছেড়ে দিই, আমারও স্ত্রী আছে। এরপরে যে বাক্যটা বলেছিলেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, অপছন্দ করবে, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। বুঝতে পেরেছেন? তাহলে এইখানে অনেক কিছু এই হাদিস থেকে আপনি মাসআলা নিতে পারবেন। যে ব্যক্তি সালাত আদায় করতে চেয়েছিল, সে ব্যক্তি কি কোনো খারাপ কাজ করতে চেয়েছে? সালাতের চেয়ে ভালো কোনো ইবাদত আছে নাকি? কিয়ামতের দিনে আপনাকে কি বিষয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে? আল্লাহ, সালাত সম্পর্কে। আর এই সালাত সে আদায় করতে চেয়েছে, খারাপ কোনো কিছু করতে চাই নাই, শ্রেষ্ঠ ইবাদত। আরেকজন বলেছে প্রতিদিন সিয়াম পালন করব, যেই সিয়ামের প্রতিদান একমাত্র কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে যার প্রতিদান দেন। আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম একমাত্র আমার জন্যই করা হয়। কারণ ওই ব্যক্তির সুযোগ থাকা সত্ত্বেও সে পানি খায় না, মানুষ তাকে দেখে না, এরপরেও সে বাথরুমে গিয়ে বা কোনো একটা চিপায় গিয়ে লুকিয়ে পানি খায় না, তার সুযোগ আছে। এরপরেও তার সুযোগ আছে ঘরে বসে থেকে লুকিয়ে ভাত খাওয়ার, কিন্তু তাও সে খায় না। তাহলে সে কার ভয়ে খায় না? একমাত্র আল্লাহর ভয়ে খায় না। এই জন্য মহান আল্লাহ বলছেন যে সিয়ামটা একমাত্র আমার জন্য করা হয়, এই জন্যেই এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ, এরকম বড় একটা ইবাদত ওই ব্যক্তি করতে চেয়েছে। আরেকজন বিবাহ করবে না বলেছে, তারও নিয়ত ভালো। এতগুলো ভালো ভালো আমল করতে চাওয়ার পরেও আল্লাহ রাসূল তাদেরকে অনুমতি দিলেন না, বরং হুঁশিয়ারি পেশ করলেন যে তোমরা যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করো তো তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? তার মানে আপনি যতই দোহাই দেন যে হুজুরেরা খালি আমাদের সব ভালো আমলগুলো নষ্ট করে দিচ্ছে, যে ভালো ভালো আমল নিজেও করে না, করতেও দেয় না। আমাদের ওইখানে আপনার ওই যে শবে বরাত বা এরকম কিছু একটা মসজিদে পালন করে, তো তাদের মাইকের আওয়াজ আমরা মাঝে মাঝে কানে আসে, তো উনি বলেন যে এই যে এরা আছে গালিব সাদদের যেই মাদ্রাসাটা, ওইখানে ওদের কথা বলে যে এরা নিজেরাও করে না, আমাদেরকেও করতে নিষেধ করে। হ্যাঁ, আমরা ভালো কাজ করছি, কেন নিষেধ করবে তারা? ভালো কাজে কেন নিষেধ? তাহলে কেন আমরা ভালো কাজে নিষেধ করে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন। তাই যতই ভালো কাজ হোক, রাসূলের যদি নির্দেশ না থাকে সেইটা গ্রহণযোগ্য নয়। সেটা কিসে পরিণত হবে? আহসান্ত, বিদআতে পরিণত হবে। যদি রাসূলের দেখানো পদ্ধতিতে না হয়, যে ইবাদতই হোক না কেন রাসূলের তরিকায় না হলে সেই ইবাদতটা কিসে পরিণত হয়ে যাবে? বিদআতে পরিণত হয়ে যাবে। এই জন্যেই রাসূলের অনুমতি ছাড়া, রাসূল যেভাবে বলেছেন সেভাবে ছাড়া অন্য কোনোভাবে ইবাদত করা যাবে না। উনার তরিকাতেই করতে হবে, উনি যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। এবার আপনি একটা মসজিদে গিয়ে বললেন যে ভাই, ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করা ঠিক না। আপনি বললেন, আপনাকে প্রথমেই বলবে আপনি এত বড় সুন্দর একটা আমলকে নিষেধ করে দিলেন, দলিল দেন। আপনারা তো আহলে হাদিস মানুষ, সালাফি মানুষ, খালি দলিল দলিল করেন, দলিল ছাড়া কোনো কথা বলেন না। দলিল দেন। কোথায় লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সরাসরি যে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে না? এইভাবে কোন হাদিসে লেখা আছে দেখান। করে না প্রশ্ন? আপনি দেখাতে পারবেন নাকি? কোরআনেও নাই, হাদিসের মধ্যেও নাই, কিন্তু আছে কিভাবে? এই যে এই হাদিসটা পেশ করবেন, যেখানে সালাতকে আল্লাহ রাসূল বাদ করে দিয়েছেন, সেই সালাতটা যেইটা আল্লাহ রাসূল যেভাবে করেননি সেভাবে। তো আপনি এই যে মুনাজাতটা করছেন, করার দলিলটা আমাকে দেখান তো, আল্লাহ রাসূল কোন জায়গায় করছে? বুঝছেন? অর্থাৎ আল্লাহ রাসূল করেননি এটাই দলিল যেটা করা যাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল করেননি এটাই দলিল। এই জন্য ইবাদতের ক্ষেত্রে বলা হয় যে কোনো ইবাদত করার আগে আপনাকে দলিল খুঁজতে হবে। দলিল অনুযায়ী যদি আপনি ইবাদত করার আপনি লাইসেন্স পান, তারপরে আপনার ইবাদত করতে হবে। যদি দলিল অনুযায়ী ইবাদতের লাইসেন্স আপনি না পান, সেই ইবাদত করা যাবে না, ওটাই নিষিদ্ধ, ওটাই বিদআত। আর এর দ্বিতীয় ক্ষেত্রে যেটা মুআমালাতের ক্ষেত্রে বা খাবারের ক্ষেত্রে, যেটা
খাবারের ক্ষেত্রে কি? সেটা হচ্ছে আপনার জন্য দুনিয়ার সব কিছু হালাল যতক্ষণ না হারামের দলিল আপনি পাচ্ছেন। আপনি এটা খান সেটা খান, সব কিছু আপনার জন্য দুনিয়ার হালাল। যখন আল্লাহ বলে দিবে যে এইটা এটা 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 হারাম, তখন সেটা সেটা শুধু আপনার জন্য হারাম। এটা কিসের জন্য? কিসের ক্ষেত্রে? এটা খাবারের ক্ষেত্রে, তোয়ামের ক্ষেত্রে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি? দুনিয়ার সকল ইবাদত আপনার জন্য হারাম, শুধুমাত্র সেগুলো আপনার জন্য হালাল যেটার যেটার দলিল আছে করার ক্ষেত্রে। বুঝতে পেরেছি? তাহলে যদি আপনাকে দলিল চেয়ে বসে, তা আপনি বলবেন আল্লাহ রাসূল করেন নাই, এটাই দলিল, যেটা করা যাবে না। আল্লাহ রাসূল করেন নাই, আপনি করছেন, তার মানে কি আল্লাহ রাসূল যতটুকু করছে এটা আপনার জন্য যথেষ্ট নয়, আপনার আরও বেশি লাগে। আর ওই যে সাহাবীরা, তারা মনে করেছিল যে তাদের আল্লাহ রাসূলের ইবাদতটা যথেষ্ট নয়, তার আরও বেশি লাগবে। আল্লাহ রাসূল তাদেরকে বলছেন তোমার উম্মতের অন্তর্ভুক্তই হবে না। বুঝতে পারছি? তাহলে যত ইবাদত মানুষ করবে, এই ইবাদতগুলোর ক্ষেত্রে যদি রাসূলের নির্দেশ না থাকে, যদি রাসূলের দেখানো পদ্ধতিতে না হয়, সবগুলো ইবাদত বিদআতে পরিণত হয়ে যাবে। সামনে আসতেছে নিসফু শাবান, আজকের জুমার খুতবাতে এটাই বিষয় ছিল, শাবান বিষয়ে। আশা করি সবাই অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই যে শাবান মাসের এই শবে বরাত পালন করা হয়, এই শবে বরাত যে মানুষ পালন করে, তাদেরকে শুধু একটা কথাই বলবেন যে ভাই, আপনি শবে বরাত পালন করছেন, এই প্রত্যেকটা ইবাদতের হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে, তাই না? একদিন অবশ্যই দিতে হবে। তো আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবে এই যে তুমি ইবাদতগুলো করেছিলা, এগুলোর এভিডেন্স কি ছিল, আপনি কি দিতে পারবেন দলিল? যদি দিতে পারেন আপনি করেন, কোনো সমস্যা নাই। তাকে আপনি এভাবে বুঝান যে যদি আপনি এভিডেন্স দিতে পারেন, দলিল দিতে পারেন, তাহলে আপনি করেন আল্লাহর কাছে, যে আমার কাছে দলিল আছে অনেক, আল্লাহর কাছে আমি দলিল পেশ করতে পারবো, তাহলে আপনি করেন, সমস্যা নাই। যদি দলিল না থাকে ভাই, আপনার নিজের বাঁচার জন্য বলছি, করিয়েন না। কারণ আল্লাহর কাছে দলিল না দিতে পারলে উনি সবচেয়ে ন্যায় বিচারক, উনি কিন্তু আপনার মুখের দিক তাকায় বিচার করবেন না, সেজন্য আপনাকে ঠিকই গলা চিপে ধরবেন। তাহলে আমাদের নিজেদের বাঁচার জন্যেই দলিল ভিত্তিক ইবাদত করতে হবে। দলিল কেন? সেটা হচ্ছে যে রাসূল করেছেন কি করেন না, এইটা তো আমাদের জানতে হবে, জানার পরে ইবাদত করতে হবে। তাহলে যত কিছু চলবে এই শবে বরাতের নামে বা শবে মেরাজের নামে কিছুদিন আগে যেগুলো চললো, বা আরও অনেক কিছু চলে, আজকে আসরে সালাত পড়ছি, ইমাম সাহেব ঘোষণা দিল যে এইখানে কি বলে এটাকে, মিলাদ আছে আজকে, আপনারা সবাই মিলাদে অংশগ্রহণ করে যাবেন। এগুলো কোথায় পেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো একটা হাদিসে পাওয়া যায় যে তিনি মিলাদ পালন করেছেন? তার সাহাবীরা কোনো দিন মিলাদ পালন করেছেন পাওয়া যায়? তাবেঈনরা কোনো দিন মিলাদ করেছেন পাওয়া যায়? তাবেঈনরা কোনো দিন মিলাদ করেছে কোথাও পাওয়া যায়? চার ইমামের কেউ মিলাদ করেছে পাওয়া যায়? কোথাও যদি কেউ না পেয়ে থাকে, তা আপনি কোথায় পেলেন ভাই? আপনি এত আল্লাহ রাসূলকে ভালোবাসেন যে আল্লাহ রাসূলকে ভালোবেসে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আল্লাহ রাসূল তোহমত দিচ্ছেন, আপনি আল্লাহ রাসূলের নাম দিয়ে চালাচ্ছেন। মানে এতই ভালোবাসা বাপের উপরে আপনার, যে আপনার বাপের নামে মিথ্যা কথা ছড়াই বেড়াচ্ছেন। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। এগুলো আশিকে রাসূল না, এগুলো হচ্ছে আশিকে শয়তান। যতই বলুক যে আমরা আশিকে রাসূল, জি না, এগুলো হচ্ছে আশিকে শয়তান। আল্লাহ দেখে হেফাজত করুক। আল্লাহ রাসূলের ভালোবাসা নাম দিয়ে সব, আল্লাহ রাসূলের নাম দিয়ে সব উল্টাপাল্টা সব কাজ করে। আল্লাহদেরকে হেফাজত করুক। তাহলে আমাদেরকে, যেটা আমি বলছিলাম, যে আমরা কিভাবে ইবাদতটা করব, এই বুঝটা আমাদের থাকতে হবে, যে সেই ইবাদতটা আসলে রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আমাদের নবীর নির্দেশ আছে কিনা। যদি না থাকে তাহলে সেই ইবাদতটা কখনোই গ্রহণযোগ্য হবে না, সেটা বিদআতে পরিণত হয়ে যাবে। আর বিদআতের একটাই পরিণতি, সেটা কি? আমরা বলি ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে কি? আল্লাহর কিতাবের কথা। ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম পথ কিসের পথ? আমাদের নবীর দেখানো পথ, সবচেয়ে উত্তম পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে খারাপ যে বিষয় সেটা হচ্ছে কি? দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে কি? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক নতুন এই বিদআতি হচ্ছে কি? ভ্রষ্টতা। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা যারা করবে তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে এই পুরো হাদিসটাকে যদি আপনি সারাংশে নিয়ে আসেন, তাহলে প্রত্যেক বিদআত যারা করবে, জেনে বুঝে যারা বিদআত করবে, তাদের থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। কারণ কি? আপনি সরাসরি রাসূলকে অবজ্ঞা করছেন। আপনি সরাসরি কাকে অবজ্ঞা করছেন? রাসূলকে অবজ্ঞা করছেন। আর যার মাধ্যমে আপনি সব কিছু পেয়েছেন, তাকে আপনি অবজ্ঞা করছেন। এই জন্য আপনার থাকার জায়গা জাহান্নাম। যদি জাহান্নাম না দেয় তাহলে ইনসাফ হবে না, বুঝছেন? যদি জাহান্নাম না দেয় ইনসাফ হবে না।
যে রাসূলের মাধ্যমে দুনিয়াতে মহান আল্লাহ ওহির মাধ্যমে সব কিছু পাঠিয়েছেন, যে রাসূল আপনাকে সব কিছু দিয়েছেন, আপনি তাকে অবজ্ঞা করছেন, তা আল্লাহ আপনাকে কোথায় দিবে? জাহান্নাম। যদি না দেয় তাহলে তো ইনসাফ হলো না। এই জন্য খুবই সাবধান আমরা মানুষকে, এই জন্য শিরকের বিষয়ে, বিদআতের বিষয়ে সবসময় আমরা নসিহা করি এবং এটা করতেই থাকতে হবে। কান যতই ঝালাপালা হোক আপনার নসিহা করাই লাগবে, একদিন হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি আল্লাহর ইবাদত করলেন, ইখলাসের সাথে ইবাদতটা করছেন। 3 নম্বরে রাসূলের দেখানো তরিকায় আপনি ইবাদত করছেন, সব কিছু ঠিক আছে। এরপরে আপনাকে কি দেখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি ইবাদতের মধ্যে যেগুলো বলছেন বা যেটা করছেন সেই সম্পর্কেই আপনার জ্ঞান আছে কিনা। মনে করেন সলাতের মধ্যে যে দোয়াগুলো আপনি পড়ছেন সেই দোয়াগুলোর আপনি অর্থ জানেন কিনা, বা তার ফজিলতগুলো আপনি জানেন কিনা। এগুলো জানাও আপনার জন্য খুবই জরুরি একটা বিষয়। কেন জরুরি বিষয়? যদি আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। খুবই মজার একটা হাদিস, যে দোয়ার যদি আপনারা অর্থ বুঝেন, ফজিলত বুঝেন, তাহলে আপনাদের কত লাভ। আল্লাহ রাসূলের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের সালাত আদায় করার পরে তিনি বলছেন যে আমার কাছ থেকে আল্লাহ রাসূল চলে গেলেন। এরপরে চাশতের সময় তিনি আবারও ফিরে আসলেন। আল্লাহ রাসূল ফিরে আসার পরে আল্লাহ রাসূল আমাকে বলছেন যে আমি তোমাকে যেইভাবে পরিত্যাগ করে গেছিলাম, তোমাকে ছেড়ে গিয়েছিলাম যেই জায়গায়, তুমি ওই অবস্থাতেই আসো এখনো? তো জুয়াইরিয়া বলতেছে যে জি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছে মা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, তোমাকে যেই অবস্থায় রেখে গিয়েছিলাম ওই অবস্থায় এখনো আছো? তো আল্লাহ রাসূলের স্ত্রী বললেন যে জি আমি ওইভাবেই আছি। তো আল্লাহ রাসূল তখন বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি 4টা কালেমা 3 বার পাঠ করেছি। কয়টা কালেমা? 4টা কালেমা, অর্থাৎ 4টা বাক্য কয়বার পাঠ করেছে? 3 বার পাঠ করেছে। এরপর আল্লাহ রাসূল বললেন যে এই তুমি যে ফজরের সালাতের পর থেকে এখন পর্যন্ত যতগুলো দোয়া জিকির আজগার করেছো সবগুলোকে যদি মিজানের পাল্লার এক পাল্লায় উঠাও, আর আমার এই 4টা কালেমাকে যদি তুমি এক পাল্লাতে উঠাও আরেক পাল্লাতে, তো আমার এই পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জানার দরকার না যে সেই 4টা কালেমা কি? এমন একটা কালিমা যেইটা সমস্ত জিকির আজগারের চেয়েও বেশি ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমাদের মুখস্থ আছে না? যাদের নেই মুখস্থ করে নেবেন এই 4টা কালিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তুমি যতগুলো দোয়া করেছো, যত জিকির আজগার করেছো ফজরের পর থেকে এখন পর্যন্ত চাশতের এই সময় পর্যন্ত, সবগুলোকে যদি মিজানের একটা পাল্লায় উঠাও আর আমার এই দোয়াটাকে যদি একটা পাল্লায় উঠাও, আমার এই পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। এই একটা দোয়া। দেখেন এই যে ফজিলতটা জানলেন, অটোমেটিক আপনার কাছে দোয়ার গুরুত্বটা বেড়ে গেল। বাড়লো না বাড়েনি? তাহলে কেন আমি বললাম যে আপনাকে বুঝতে হবে যে আপনি কি বলছেন আল্লাহর কাছে। ফজিলতটা জানলেন, এবার আসেন দোয়ার ভিতরে আমরা ঢুকি। কি বললাম আমরা এই দোয়ার মধ্যে? আমরা বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসার সাথে, আল্লাহর প্রশংসার সহিত আমি তার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতখানি? আদাদা খালকিহি, তার যত সৃষ্টি আছে সৃষ্টির সমস্ত সংখ্যা সমপরিমাণ। সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি কাম আদাদুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সংখ্যা কত? কে বলতে পারবেন? আল্লাহর কতগুলো সৃষ্টি আছে কেউ বলতে পারবে? আল্লাহু আকবার। আর আপনি বললেন এক কথাতেই আল্লাহ তোমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সমান সংখ্যার আমি তোমার প্রশংসার সাথে তার আপনার পবিত্রতা ঘোষণা করছি। ওজন কি এমনি বেশি? বুঝতে পারছেন ওজনটা কেন বেশি? মানুষের এই যে মস্তিষ্ক, শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে প্রায় 100 কোটিরও বেশি কোষ আছে। প্রত্যেকটা কোষ আল্লাহর সৃষ্টি না?
এক একটা মানুষের শুধু মাথার মধ্যে যদি 100 কোটিরও বেশি কোষ থাকে, তো পৃথিবীতে কত কোটি কোটি মানুষ, তাহলে কোষই কতগুলো আপনি চিন্তা করেন। তো এগুলো তো আল্লাহর সৃষ্টি। জিন আল্লাহর সৃষ্টি, পাখি আল্লাহর সৃষ্টি, জীবজন্তু আল্লাহর সৃষ্টি, পুরো পৃথিবীটা আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি, পুরো গ্যালাক্সি আল্লাহর সৃষ্টি। আল্লাহ ছাড়া বাকি সবগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আপনি এক কথায় বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করছি, আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সমপরিমাণ। সুবহানাল্লাহ। এটা আপনি বললেন। এরপরে আপনি কি বললেন? রিদা নাফসিহি, তোমার সন্তুষ্ট হওয়া পর্যন্ত। মানে আপনি তার প্রশংসা করেই যাচ্ছেন, তার পবিত্রতা ঘোষণা করেই যাচ্ছেন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হচ্ছেন। সুবহানাল্লাহ। এটা আপনি বলে দিলেন। তারপরে আপনি বললেন যে ওয়াজিনাতা আরশিহি, যে হে আল্লাহ, আমি আপনার প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করছি আপনার আরশের ওজন সমপরিমাণ। সুবহানাল্লাহ। সেদিন আলোচনায় আরশের এই বিষয়টা নিয়ে এসেছিলাম, যে আপনি বললেন যে আরশের ওজনের সমপরিমাণ প্রশংসা। এবার আমরা একটু ব্যাখ্যা করি, আরশের ওজন কতটুকু? আল্লাহর যে আরশ, এই আরশের ওজন কতটুকু? এর জন্য আপনাকে বুঝতে হবে যে তার যে ফেরেশতাগুলো বহন করে তাদের কিরকম ক্ষমতা। সেদিন বলেছিলাম এই হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদেরকে একটু শোনাই এই হাদিসটা আবারও। সেটা হচ্ছে, আমাকে আরশ বহন করে এই রকম ফেরেশতা, একটা ফেরেশতার সাথে কথা বলার অনুমতি দেওয়া হলো। আল্লাহর আরশ যে ফেরেশতারা বহন করেন তাদের মধ্যেকার একজন ফেরেশতার সাথে কথা বলার অনুমতি দেওয়া হলো। আল্লাহ আমাকে অনুমতি দিলেন। তো আমি যখন ওই ফেরেশতার কাছে গেলাম, যে দেখি যে ওই ফেরেশতার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে একটি দ্রুতগামী পাখির 700 বছরের পথ। সুবহানাল্লাহ। বুঝাতে পারি নাই। একজন ফেরেশতার এই লতি থেকে কাঁধ পর্যন্ত শুধু এতটুকু জায়গার দূরত্ব, একটা দ্রুতগামী যানবাহন যদি এখান থেকে এখন যাত্রা শুরু করে 700 বছর পরে যেখানে গিয়ে পৌঁছবে, এতখানি দূরত্বের পথ হচ্ছে শুধু লতি থেকে এই কাঁধ পর্যন্ত। সুবহানাল্লাহ। একটা ফেরেশতার। তাহলে এখান থেকে পর্যন্ত কত বড় আপনি চিন্তা করেন। তাহলে একটা ফেরেশতার এতটুক জায়গা যদি এত বড় হয়, তাহলে ফেরেশতাটা কত বড়। সুবহানাল্লাহ। এই রকম অসংখ্য ফেরেশতা মহান আল্লাহর আরশকে বহন করে থাকবেন, তারা বহন করেন আরশকে। তাহলে আপনি বলেন আরশটা কত বড়। সুবহানাল্লাহ। তাহলে এই আরশের ওজন কতখানি হবে, যে আরশটা সারা পৃথিবীর সব কিছু বেষ্টন করে আছে, তাহলে আরশের ওজন কতখানি হবে। সুবহানাল্লাহ। আর আপনি ওই এক বাক্যে বলে দিলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপরে আপনি ওখানে যা বললেন ও জিনাতা আরশিহি, আমি আল্লাহর প্রশংসার সহিত তার পবিত্রতা ঘোষণা করছি কতখানি, আল্লাহ তোমার আরশের যতখানি ওজন আছে ততখানি। সুবহানাল্লাহ। তাহলে এই দুয়ার এত ওজন কেন, বুঝছেন? এরপরে আপনি বললেন ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহ তোমার যত কালিমা আছে সকল কালিমার সমপরিমাণ তোমার প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কালিমা কতখানি? আল্লাহর কালাম এগুলো কতগুলো আছে কেউ বলতে পারবেন? সুবহানাল্লাহ। মহান আল্লাহ, আপনাদেরকে যদি শুধু একটা আয়াত আমি শোনাই তাহলে স্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন সূরা লুকমানের 27 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই পৃথিবীতে যত গাছ রয়েছে সব গাছগুলোকে যদি আপনি কি বানান, কলম। ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, এবং সমুদ্রের সাথে আপনি আরো 7 সমুদ্রকে যুক্ত করে যদি কালি বানান, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি আপনি কি বানান, কলম, আর সমুদ্রের সাথে আরো 7 সমুদ্র যুক্ত করে যদি আপনি কি বানান, কালি বানান, এরপরেও মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আর আপনি ওই এক বাক্যে বলে দিচ্ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিদাদা কালিমাতিহি, আল্লাহ তোমার আমি প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করছি, তোমার যত কালিমা আছে তত কালিমার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই পুরো দোয়াটার আমি অর্থটা আপনাদের বলে দিলাম। এখন বলেন এই দোয়ার গুরুত্ব আপনার কাছে বাড়ছে না বাড়ে নাই? অবশ্যই বেড়ে গেছে। তাহলে আপনি যখন, একটা শুধু উদাহরণ দিয়েছি আমি,
এরকমভাবে যখন এই দোয়াগুলোর অর্থ এবং ফজিলত বুঝে যখন আপনি পড়বেন, তখন আপনার মনের মধ্যে এমনিতেই একটা প্রশান্তি কাজ করবে যে আমি আসলে আল্লাহর কাছে এই দোয়াগুলো বললাম, আল্লাহ আমাকে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলছি ভাইরা আমার, ইবাদত করার ক্ষেত্রে আপনি আল্লাহর নিকটে কি বলছেন বুঝে বুঝে বলেন। যতটুকু দোয়া বলবেন আপনি তার অর্থটা বুঝে আপনি বলেন, দেখবেন যে আপনি তড়িৎ গতিতে ফল পাচ্ছেন এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আয়াতুল কুরসি এটার সম্পর্কে সকলে জানি, তাই না? এর ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। আপনারা কি একবারও চিন্তা করেছেন যে আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আপনারা এই হাদিসটা সকলেই জানেন। আয়াতুল কুরসি সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা এগুলো পাহারা দেওয়ার জন্য মসজিদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই হাদিসটা আপনারা সকলেই জানেন, প্রসিদ্ধ একটা হাদিস, যে তুমি খাবার পাহারা দিবে, যেই ফিতরাগুলো উঠেছে মসজিদে রাখা আছে তুমি এগুলো পাহারা দিবে যাতে চুরি না করে কেউ। তো আল্লাহ রাসূল বলে দিলেন আবু হুরায়রাকে, আজকে রাত্রে কিন্তু একটা চোর আসবে, তুমি সাবধানে থেকো। তখন আবু হুরায়রা আসে পাহারায়, দেখছে ঠিকই রাত্রে একজন চোর আসছে, তাকে ধরে ফেলছে আবু হুরায়রা। তখন সে কাকুনিতে মিনতি করছে যে আমার পরিবার অনেক দরিদ্র গরিব, আমাকে ছেড়ে দাও। তা আবু হুরায়রা মানুষ, নরম স্বভাবের মানুষ ছিলেন, তিনি ছেড়ে দিয়েছেন, যাও ছেড়ে দিলাম। পরের দিন সকালে আল্লাহ রসুলের কাছে যেতে বলছে, কি খবর তোমার চোরের, কি খবর? যে আল্লাহ রসুল ছেড়ে দিছি। অনেক বলে যে আমার গরিব ফ্যামিলি, আমার টাকা পয়সা নাই, কিছু নাই, তা আমি তাকে ছেড়ে দিছি, আজকেও কিন্তু আসবে, সাবধানে থাকো। পরের দিন আবারও আসছে সেই চোর। আবু হুরায়রা তো আগে থেকে সতর্ক, আল্লাহ রসুল বলছে আসবে তো অবশ্যই, তো এবারও ধরছে, একই কথা বলছে যে আমার পরিবার খুব দরিদ্র, আমার অর্থ সম্পদ নাই, আমি খুব অসহায়, এভাবে আবু হুরায়রাকে বলছে। আবু হুরায়রা তো নিজেও অসহায় ছিল, আবু হুরায়রা নিজেও অসহায় ছিল, পেটে পাথর বেঁধে থাকতো, মসজিদের সাইডে বাইরে পেটে পাথর বেঁধে বসে থাকতো। মানুষকে সে যে সালাম দিতে করতো, যদি কেউ তাকে বলে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, যাতে এটা বললে না খায়নি, তখন যাতে তাকে নিয়ে যায়, এভাবে সে বাইরে বসে থাকতো, এভাবে পেটে পাথর বেঁধে থাকতো, সে নিজেও অসহায় ছিল। তো সে সেদিনও ছেড়ে দিয়েছে। পরের দিন আল্লাহ রসুল যে কি খবর তোমার চোরের, কি খবর? আল্লাহ রসুল আজকে তো ছেড়ে দিছি, আবার আসবে সেই চোর। তৃতীয় দিন আবারও আসছে। আবু হুরায়রা বলছে আজকে আর তোমার কোনো ছাড় নাই, তোমাকে আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবই, আজকে আর ছাড়বো না। তখন সেই ব্যক্তিটা আবু হুরায়রাকে বলছে যে আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিব। ঠিক আছে বলো। তখন বলছে যে কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে, মহান আল্লাহ সেই ব্যক্তির একজন ফেরেশতাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। মানে সারা রাত আপনার পাহারায় নিযুক্ত থাকবে কে? স্বয়ং ফেরেশতা। আবু হুরায়রা যখন এরকম ফজিলতপূর্ণ একটা দোয়া জানতে পারছে, আপনারা তো জানেন সাহাবীরা তো পাগল ছিল এগুলোর। ঠিক আছে যাও, তোমার ছেড়ে দিলাম। পরের দিন আল্লাহ রসুলের কাছে আসতে আল্লাহ রসুল বলছে কি খবর তোমার চোরের, কি খবর? যে আল্লাহ রসুল ও আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, যার জন্য আমি তাকে ছেড়ে দিছি। যে কি শিখাইছে? তখন আবু হুরায়রা সম্পূর্ণ বললেন যে এরকম যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর আগে, সারা রাত একজন ফেরেশতা মহান আল্লাহ পাহারাদার হিসেবে নিযুক্ত করে রাখবেন, শয়তান তার কাছে আসতে পারবে না। তখন আল্লাহ রসুল বলছেন যে কথাটা সত্য, কিন্তু যেই ব্যক্তি তোমাকে বলছে সে হচ্ছে স্বয়ং ইবলিস, শয়তান। বুঝতে পেরেছেন? এই যে আয়াতুল কুরসি, এটার এত ফজিলত, যদি আপনি পড়ে ঘুমান, সারা রাত একজন ফেরেশতা আপনাকে কি করবে? পাহারা দিবে। সুবহানাল্লাহ। মানুষ না, জিন না, কে পাহারা দিবে? স্বয়ং ফেরেশতা। আপনি শয়তানকে দেখতে পান? দেখতে পান না। যদি আপনি কামান দিয়ে একজনকে রাখেন, বন্দুক দিয়ে একজনকে রাখেন, একটা মানুষকে পাহারাদার হিসেবে, সে হয়তো বা তার মতো মানুষকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু শয়তানকে কি সে কামান দিয়ে বন্দুক দিয়ে কি বাধা দিতে পারবে? একটা কাছের বিল্ডিং করে যদি আপনি রাখেন, কোনো ফুট আনা রাখেন যে আমি এই ঘরের মধ্যে থাকবো, আপনি কি শয়তানকে আটকাইতে পারবেন? জিনকে আটকাইতে পারবেন? পারবেন না। একমাত্র কে আটকাইতে পারবে? যারা তাদের দেখতে পায়, ঠিক না? তাহলে এদেরকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ কাকে নিযুক্ত করছেন, এই ওজনটা কিন্তু আপনার বুঝতে হবে। স্বয়ং ফেরেশতা, যাকে মানব চোখে দেখা যায় না, তাদেরকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ ওই রকম মাপের একজনকে পাঠালেন যে তাদেরকে আসলেই প্রোটেক্ট করতে পারবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু চারটিখানি কথা না, এত ফজিলতপূর্ণ হচ্ছে আয়াতুল কুরসি। এরপরে আরও একটা হাদিস আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, তাহলে
সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেই ফেলবে, বাধাকে তার মৃত্যু। অর্থাৎ জান্নাতে সে প্রবেশ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়া মাত্রই সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি একটা ব্যক্তি পড়ে, এই যে ফজিলতগুলো আপনি জানলেন, স্বাভাবিকভাবেই আয়াতুল কুরসির আপনার গুরুত্ব বাড়লো না বাড়বে। এখন থেকে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার টাইমে হাজারবার চিনতে আসবে যে এই ফজিলতগুলো আছে। সুবহানাল্লাহ। ঘুমের আগে আপনার মনে পড়ে যাবে যে আমার আয়াতুল কুরসি পড়া উচিত, দরকার। আপনার মেয়ে, আপনার সন্তানদের উপরে জিনের আসার আছে, দেখা যাচ্ছে অনেক সময় রুকিয়া করে করে ভালো হয় না, তা আপনাকে এগুলো আমল করতে হবে সমস্যা হওয়ার আগেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যে এতটা ফজিলত? আপনাদের মনে কি একবারও এই প্রশ্ন আসে না? আমাদেরকে জানা উচিত না? তাহলে অবশ্যই জানা উচিত। আপনারা বাসায় গিয়ে, সময় খুব বেশি নয়, আপনারা বাসায় গিয়ে আয়াতুল কুরসি খুলবেন, বাংলা অনুবাদ সুন্দর করে দেখবেন যে আয়াতুল কুরসির মধ্যে মহান আল্লাহ কি বলেছেন, সম্পূর্ণ আপনি দেখবেন। আমি শুধু সংক্ষেপে একটু বলে দিই আয়াতুল কুরসির যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা হচ্ছে এর মধ্যে তাওহীদ আছে। এর মধ্যে কি আছে? তাওহীদ আছে। ইসলামের মেইন যে জিনিস, এই তাওহীদটা এর মধ্যে আছে। এর মধ্যে শুধু তাই না, আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। তিনি কখনোই ঘুমান না, তার তন্দ্রা পর্যন্ত আসে না মহান আল্লাহর। সারা আসমান এবং জমিন সব কিছুই কার নিয়ন্ত্রণাধীন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার অনুমতি ছাড়া কে আছে শাফাত করতে পারবে কিয়ামতের দিন? এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সিফাত, তাওহীদ, এই সব কিছু এর মধ্যে আছে আয়াতুল কুরসির মধ্যে। এই জন্য আয়াতুল কুরসি একটা মাত্র আয়াত, কিন্তু এর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা অবশ্যই আয়াতুল কুরসিটা বুঝে পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আপনাদের আরও কিছু উদাহরণ আমি নিয়ে আসি, যেমন দেখেন সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, এটার একটা বিশাল ফজিলত আছে, তাই না? আমরা কি জানি সবাই? সেটা কি বলেন তো? যদি কোনো ব্যক্তি সকালে পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত এই টাইমের মধ্যে যদি সেই ব্যক্তিটা মারা যায়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আবার সন্ধ্যায় যদি কেউ পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সেই ব্যক্তিটা মারা যায়, তাহলে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটা মাত্র দোয়া। এই আমলগুলো আমাদের করতে হবে না? করবেন, কিন্তু কি করে করবেন? বুঝে বুঝে করবেন আজকে থেকে। হয়তো অনেকেই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, কিন্তু বুঝেন না যে আসলে সাইয়্যিদুল ইস্তিগফার আছেটা কি। অনেকেই আছে আমরা জানি না যে সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে কি আছে। তো আমাদের উচিত এই সাইয়্যিদুল ইস্তিগফারগুলো বুঝে বুঝে তেলাওয়াত করা, বুঝে বুঝে পড়া। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দেখি সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে কি আছে। আমরা বলছি আল্লাহকে, আল্লাহুম্মা আনতা রব্বি। আগে বলি এর নামটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার। মানে কি? ইস্তিগফারের নেতা, লিডার, সর্দার। আল্লাহু আকবার। ইস্তিগফারের যত দোয়া আছে, সবচেয়ে ছোট দোয়া কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরকম অসংখ্য ইস্তিগফারের দোয়া আছে, তাই না? সকল ইস্তিগফারের দোয়ার মধ্যে সেরা নেতা দোয়া কোনটা? এই সাইয়্যিদুল ইস্তিগফার। এই জন্যে এর ফজিলটা ওই রকম মাপের। সুবহানাল্লাহ। আমরা তাহলে কি বলছি আল্লাহকে? আল্লাহুম্মা আনতা রব্বি। হে আল্লাহ, তুমি আমার রব। আগেই আপনি স্যারেন্ডার করে ফেললেন আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। এরপরে কি আছে? ওয়ানা আবদুক, আর আমি তোমার বান্দা। মানে আপনি নিজেকে কতটা ছোট করছেন আল্লাহর কাছে, তাই না? অনেক ছোট করে বলছেন, ওয়ানা আবদুক ওয়ানা আলা আহদিক মাস্তাতাত, আর আমি আপনার আহদের উপরে, আমি আমার যতখানি সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী আমি সেগুলো পালন করার চেষ্টা করি, যে ওয়াদাগুলো করা হয়েছে সেগুলোর উপরে। এরপরে কি? মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সনাত,
আমি যেই জিনিসগুলো, খারাপ জিনিসগুলো, যে আমলগুলো করি সেগুলো, যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে তোমার কাছে কি চাচ্ছি? পানাহ চাচ্ছি। আবু উলাক বেনিমাতিকা আলাইয়া, আমার উপরে তোমার যে নিয়ামতগুলো রয়েছে সবগুলো আমি স্বীকার করে নিচ্ছি হে আল্লাহ। ও আবু উলাকা বিদাম্বি, এবং আমার সমস্ত পাপগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আর তুমি ছাড়া ক্ষমা করতে কেউ পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে বলে যদি আপনি বলেন আল্লাহকে ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহকে ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। আপনি তাকে কত কি বললেন, আপনি প্রথমেই স্যালেন্ডার করলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন আপনি প্রথমেই, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন। এরপরে আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করছো, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, এবং যে ওয়াদাগুলো, যে প্রতিজ্ঞাগুলো আমার উপর করা হয়েছিল সবগুলো আমার সাধ্য অনুযায়ী আমি করার চেষ্টা করছি, আমার সমস্ত পাপকে আমি স্বীকার করে নিচ্ছি, এবং আমি যত অন্যায় কাজ করেছি সেগুলো থেকেও তোমার কাছে পানাহ চেয়ে নিচ্ছি, সেগুলো খারাপ দিক থেকে তোমার কাছে পানাহ চেয়ে নিচ্ছি, সব কিছু আপনি স্বীকার করে নিয়ে পরে বলছেন ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ। আপনি যখন এইভাবে বলবেন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে, অবশ্যই ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আপনি এমনিতে সাইদুল ইস্তেগফার পড়লেন, আর অর্থ বুঝে, ফজিলত বুঝে দোয়াটা পড়লেন, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। আপনি যখন এইভাবে বুঝে বুঝে পড়বেন তখন দেখবেন অটোমেটিক আপনার কাছে চোখে পানি চলে আসবে। রাত্রে যখন আপনি ঘুম থেকে উঠে আল্লাহর নিকটে এভাবে দোয়া করবেন বুঝে বুঝে, দেখবেন অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি চলে আসছে, অটোমেটিক আসতে বাধ্য। আপনার আসে না কেন? আপনি বুঝেন না যে আল্লাহর কাছে আসলে আপনি চানটা কি, আপনি নিজেও বুঝেন না। একজন ব্যক্তি সলাত আদায় করছে, সে সলাতের কোনো দোয়াই বুঝে না, মুখস্থ আছে কিন্তু বুঝে না, আর আরেকজন ব্যক্তি সলাতের প্রত্যেকটা দোয়ার সে অর্থ বুঝে। দুজনের সলাতের মধ্যে আকাশ জমিন তফাৎ পাওয়া যাবে। ওই সলাত যে আদায় করছে বুঝে বুঝে, দেখবেন তার অন্যরকম একটা খুজু তৈরি হচ্ছে, অন্যরকমভাবে সলাত আদায় করছে। ওই হাদিসটা তার ক্ষেত্রে প্রযোজ্য, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এটা যদি মনে না করতে পারো তাহলে তুমি এমনভাবে ইবাদত করো, মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে একটা মনের মধ্যে একটা ভাব আসা, মাথার মধ্যে যে একটা চিন্তা আসা, এটা কখন আসবে? যখন আপনি প্রত্যেকটা দোয়াগুলো অর্থ বুঝে, ফজিলত বুঝে যখন আপনি পড়বেন, তখনই আপনার মধ্যে এগুলো আসবে। একজন সাহাবীর ঘটনা আমরা জানি না, যুদ্ধের ময়দানে পাহারাদার নিযুক্ত করে রেখেছিলেন আল্লাহ রাসূল, যে আমরা ঘুমাচ্ছি তোমরা দুজন পাহারাদার থাকবে যাতে শত্রুপক্ষ হামলা না করতে পারে। তো দুইজন চিন্তা করলো যে আমরা সারা রাত কীভাবে জাগবো। তো একজন পরামর্শ দিল, ঠিক আছে তাহলে আমরা সলাত আদায় করি। না, বললো যে তুমি কিছুক্ষণ ঘুমাও, আমি পাহারা দিই, তারপর তুমি আবার পাহারা দিবে, আমি কিছুক্ষণ ঘুমাবো। এভাবে তারা চুক্তি করলো। তো যে ব্যক্তিটা জেগে আছে, যে সাহাবীটা, সে চিন্তা করলো যে আমি জেগে থেকে কি করবো, সলাত আদায় করি। তো তিনি সলাতে দাঁড়িয়ে সলাত আদায় করছেন। শত্রু পক্ষ থেকে তারা দেখতে পেয়ে তারা তীর নিক্ষেপ করেছে তাকে, তার শরীরে তীর বিদ্ধ হয়েছে, সেই সাহাবীর কোনো ভ্রুক্ষেপই নাই তীরের দিকে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? সেই ব্যক্তিটা বুঝে বুঝে সলাত আদায় করছিল। ওই ব্যক্তি সলাত আদায় করে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপই নাই যে তার গায়ে তীর বিদ্ধ হয়ে আছে। শত্রুরা এটা দেখে, শত্রু নিজেরও চিন্তায় পড়ে গেছে, ব্যাপারটা কি? তীর নিক্ষেপ হয়ে গেল, তার শরীরে তীর বিদ্ধ হয়ে গেল, এরপরে আর কোনো খবরই নাই, ও যেভাবে আছে ওভাবেই কাজ করছে। যখন তার রক্ত গড়ে গড়ে পার্শ্বের সাহাবের গায়ে লেগে, যখন গরম লেগে সেই ব্যক্তিটা জায়গা পেয়ে গেল, তারপরে সে দেখছে যে তীরবিদ্ধ অবস্থায় সে সলাৎ পড়েই যাচ্ছে। পরের দিন আল্লাহ রাসূল যখন জানতে পারলেন বিষয়টা, তখন আল্লাহ রাসূল বললেন, তোমার তীর লাগার পরে কেন কিছু বলনি তুমি? আল্লাহ রাসূল, আমি আল্লাহর সাথে এমন একটা মুনাজাতে ছিলাম, আমি চাচ্ছিলাম না যে এখান থেকে আমি ফিরে যাই। সুবহানাল্লাহ। এই যে সলাতের মধ্যে একটা একাগ্রতা, এটা কখন আপনার মধ্যে আসবে? যখন আপনি সলাতের মধ্যে কি পড়ছেন, কোথায় কি বলছেন, সব কিছু বুঝে বুঝে, ফজিলত বুঝে যখন আপনি পড়বেন, তখন আপনার মনের মধ্যে এই রকম একটা ভাব আসবে ইনশাআল্লাহ। তারাও মানুষ ছিল, আপনারাও মানুষ, আমরাও মানুষ, তাই না? অবশ্যই আমাদের মধ্যেও আসবে। তাহলে আমাদের উচিত এগুলো বুঝে বুঝে তেলাওয়াত করা।
আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আপনারা ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন। তো আপনাদের সাথে কিছু একটাই অনুরোধ থাকবে যে যেই ইবাদতগুলো আপনি করবেন অবশ্যই বুঝে বুঝে ইবাদত করবেন। আজকে থেকে রোবটের মতো ইবাদত করা বন্ধ। আপনারা সবাই কীভাবে ইবাদত করবেন? বুঝে ইবাদত করবেন ইনশাল্লাহ। যতটুকু ইবাদত করবেন চেষ্টা করবেন যে আমি বুঝে ইবাদতটা করি। আল্লাহর কাছে যে দোয়াগুলো আপনি সর্বপ্রথম আগে শুরু করবেন কি দিয়ে? যে আমি সলাতের মধ্যে কি পড়ি সেগুলোর আগে শিখবেন। সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া আছে আপনার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন, আর সবগুলো দোয়ার অর্থগুলো মুখস্থ করে নেবেন। বিশেষভাবে যে সানাটা আপনারা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সুবহানাল্লাহ, এই দোয়াটার অন্তত অর্থটা মুখস্থ করে নেবেন। তারপর দুই সিজদার মাঝখানে যে দোয়াগুলো পড়া হয় এগুলোর দোয়াগুলো মুখস্থ করে নেবেন, অর্থগুলো। তারপরে দেখবেন সলাত আদায় করতে আসবেন, আপনার বুঝতেই পারবেন না যে কিভাবে আপনার সময় চলে যাচ্ছে, অথচ আপনি সলাতের মধ্যে। আপনার জীবনেও এই অফিস আদালতের চিন্তা মাথায় আসবে না, আপনার জীবনেও এই আপনার কত টাকা পয়সা আপনার আছে, কোথায় আপনার বাড়ি লাগবে, কোথায় গাড়ি লাগবে, কি চিন্তা ভাবনা, এগুলো শয়তান আপনার মধ্যে দিতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনি বুঝে বুঝে এগুলো পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যতটুকু ইবাদত করি যাতে সমস্ত ইবাদতগুলো বুঝে বুঝে আদায় করতে পারি সে তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সব ইবাদতগুলো যাতে একদম ইখলাসের সাথে করতে পারি সে তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সমস্ত ইবাদতগুলো যাতে রাসূলের দেখানো পদ্ধতিতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমরা যাতে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ঈমানের উপরে টিকে থাকতে পারি সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ইসলামের একটা সুন্দর একটা পরিবেশ তুমি তৈরি করে দাও আমাদের এই পুরো বাংলাদেশে, আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পৃথিবীর যেখানেই যে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতনের শিকার সকলকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। যারা তাদের উপর নির্যাতন করছে আল্লাহ, তুমি তাদেরকে হয় হেদায়েত দাও, না হলে তাদেরকে তুমি ফেরাউনের মতো ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সকলকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছে তুমি সকলের কবরের শাস্তিগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই সকল ভাইদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের এই হালাকাটাও তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।